যেই সময় আল্লাহ পাক রব্বুল আলামিনে কুরআনের আয়াত নাযিল হইল, আল্লাহ হুকুম জারি করে দিলা, ওয়া ইজা হুয়্যিতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা। হে নবী, আপনি জানাইয়া দেন, সালামের প্রথা যখন জারি হইল আরব দেশে মক্কা নগরে, একজনে সালাম করছেন, অন্যজনে সালামের জবাব সঠিকভাবে আদায় করেন না। তাই আল্লাহর যাতে জানাইলা নবী আপনি তাদের জানাইয়া দেও, যখন একজন মানুষে আরেক মানুষে সালাম করব মুসলমান পরিচয় পাইয়া, তখন তারে জানাইয়া দেও সে সালামের জবাবটা সুন্দর করিল উঠাইতো, বিআহসানা মিনহা আও রুদ্দুহা। এর জন্য আল্লাহর রাসূলে ফরমায়, এক মুসলমানে যদি সালাম করেন তার সালামের জবাবটা তুমি তার সুন্দর করিয়া আদায় করিও। কুরআনের হুকুম, সালাম করছেন একজন, আসসালামু আলাইকুম, আমিও সুন্দর করে কইতাম ওয়া আলাইকুমুস সালাম। আমি সুন্দর করে ওলা বাটে জবাব দিতাম, সালাম করনেওয়ালা আমার জবাব পাইয়া তান সন্তুষ্ট হয়ে যেতা, শান্তি পাই দিতা। আমরা খেওয়া শুন নানি ওয়া আলাইকুমুস সালাম কই না, খালি মাথায় এগুলো লাগান দিই, জি হয় ও শেষ। খেয়ে আছে তা আলেখর খবরও নাই, আরেক মানুষের সালাম করিয়া যার খর সালাম দিলাম বেটা, আলেখও দিল না, আর সালাম দিতাম না। মানুষের মনে একটা দুঃখ আইব না, না দুঃখ আইব। এর জন্য সালাম করা হইল গিয়া সুন্নত, আর জবাব দেওয়া হইল গিয়া ওয়াজিব। সালামের দ্বারা কতটুক ফায়দা আছে ভাই দেখুন, সালাম যে করবা, দুই মুসলমানের মধ্যে যদি বিবাদ থাকে তাহলে সালামের দ্বারা বিবাদও মিটি যায়। সালামের দ্বারা মানুষের মধ্যে মহব্বত পয়দা হয়। আর সালাম হইল এমন একটা ইবাদত, এমন একটা সুন্নত যেটা রাসূলুল্লাহ ফরমান, এক মুসলমানে আরেক মুসলমানকে কি করা হইল, দোয়া দেওয়া, আসসালামু আলাইকুম, আল্লাহ আপনারে সালামতি দান করক, শান্তি দেওক। আর আমিও কইলাম ওয়া আলাইকুমুস সালাম, আল্লাহ আপনারেও সালামতি দান করক। এইভাবে আমিও জবাব দিলাম। সালামের জবাব একদিন হজরতে উসমান গনিয়ে উমরে সালাম গসলা, সালামের জবাব না পাইয়া হজরতে উমরের সালামের জবাব পাইছেন না, উমরে গিয়ে উসমান গনিয়ে আবু বক্করের কাছে বিচার দিলাইছ। উসমান গনি গেছেন আবু বক্করের কাছে, গিয়া কইলাও ভাই আবু বক্কর, আমার ভাই ওমরে আমি সালাম করলাম, সালামের জবাবটা সঠিকভাবে পাইলাম না। ও সময় আবু বক্করে খবর দিয়া ওমরের নিকটে নিয়া প্রশ্ন করলা, হে ওমর হোসাইন, আমার ভাই উসমান গনিয়া তোমার সালাম করলা, জবাবটা কেন তুমি আদায় করলাই না, কোন দুঃখে হোসাইন? উমরে তখন জবাব দেন, ভাই আবু বক্কর, আমার নিজের খানে আমি শুনছি না, যদি আমি শুনতাম তাহলে তার সালামের জবাব দিলাম। মানে আমার প্রশ্ন করেন খেনে শুনো না, তার কারণটা কি? বলে আজ তাকে কিছুদিন পূর্বে আল্লাহর রসুল দুনিয়ার জমিন তাকে বিদায় হয়ে গেছেন, আমি ওমর বেপনার সহিত পাগলের বেশে জমিনও ঘুরিয়ার আমার ভাইয়ে সালাম করছেন, যেন শেখ আওয়াজটা আমার খানের মধ্যে পৌঁছিছে না, আমি ওমর পাগলের বেশে জমিনের মধ্যে চলিয়ার যদি শুনতাম তাহলে আমি সালামের জবাবটা দিলাম। অনেক ওই সময় আবু বক্করে ফায়সালা দিলা, কইলা ওসমান তুমি দুঃখিত হইও না, সালাম শুনলে তাই না অবশ্যই জবাব দিলা, অনেক শুনছই না, এর লাগে কেউ শুনে না তো বাঁচিস, আর শুনিয়া যদি জবাব দেই না ওয়াজিব তরক করলা তাই গুনাহগার হইলা। তাফসীর ইবনে কাসির হাফিজ এমাদুদ্দিন ইবনে কাসির রহমাতুল্লাহি তাআলা আলাইহি এই আয়াতের ব্যাখ্যাত লেখছেন, সালামের মধ্যে ব্যবধান দেখাইছেন। একদিন এক বন্দা গেছেন আল্লাহর রসুলের কাছে গিয়ে সালাম দিছেন, আসসালামু আলাইকুম, নবী যে সেই ব্যক্তির সালামের জবাব দিছেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ, বাড়াইয়া কইছেন ওয়া রাহমাতুল্লাহ। আরেকজন ব্যক্তিকে সালাম দিছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহর রসুলের সালামের জবাব দিছেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরেকজন ব্যক্তিকে কইছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আল্লাহর রসুলের সালামের জবাব দিছেন ওয়া আলাইকা। এই ব্যক্তি প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, আগে দুইজনে আপনারে সালাম দিছেন যতটুকু, তার তাকি আপনি বাড়াইয়া সালামের জবাব দিছেন, আমি আপনারে এত লম্বা আকারে সালাম দিলাম, আপনি আমার সালামের জবাবটা শুধু ওয়া আলাইকা কইলা, বুঝলাম না। নবী যে জানাইছেন, ও সাহাবী তুমি জানিয়া রাখো, তুমি যতটুক সালাম দিলাইছো অতটুক সালাম ওই গেছে, এর তাকি আর বেশি আর নাই, যার কারণে আমি ওয়া আলাইকা কইছি, মানে আমার পক্ষ থেকে সালাম, আমার সালামের জবাব দিলাইছি।
মানে রাসূলুল্লাহ বলেন তোমার সালাম যতটুকু আছে তুমি অতটুক দিলাইছো, গতিকে আমি ওয়ালাইকা কইছি। যার কারণে এতে বোঝা যায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু পর্যন্ত তাফসীরে লেখা যে নবীজি কইছেন ও পর্যন্ত সালাম লম্বা। এখন প্রশ্ন জাগে সালাম লম্বা করি সালাম করলে সওয়াব বেশ দিনা বাট্টিত সওয়াব বেশ? ও তাফসীরে ইবনে কাসিরের মধ্যে লেখছেন একজন ব্যক্তি যদি সালাম করেন আসসালামু আলাইকুম, এই বান্দার আমল নামায় লেখা হয় 10 নেকি। আরেকজনে যদি করেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ 20 নেকি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এই বান্দার আমল নামায় লেখা হয় 32 নেকি। সুবহানাল্লাহ। এর জন্য ব্যবধান আছে না? পারলে আমরা লম্বা করে সালাম দিতাম, আর যদি সময় শর্ট বা এনরে আমি লম্বা সালাম দিলে জবাব সঠিক পাইতাম না বা এন লম্বা করে তাই না জবাব দিতা নাই, আচ্ছা বাট্টি করে সালাম দিলাই। সামনাসামনি একজন আসন, এই ব্যক্তিরে আপনি সালাম দিতে হাত উঠানির লাগের না, তানরে সালাম দিছেন। মাসলা হইল কোনো ব্যক্তি যদি খানে শুনেন না তানরে হাত তুলক কথান বুঝবা তানরে কি করছেন, আপনি সালাম দিছেন। জাবান দিয়া সালাম করেন, হাত দিয়ে এইভাবে হাত তুলন, ইশারা করেন। আর কোনো মানুষ আছে চক্কুর দ্বারা দেখে না, হাত উঠাইলে বুঝতো না, তারে আপনি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ জানাইতাম। সালাম নিষিদ্ধ হইল। বেগানা মহিলা রাস্তার দিকে চলিয়া যাইতে আছে, সেই মহিলা আপনার জন্য অপরিচিত, আপনি সালাম করতা না। কোনো মহিলার জন্য বেগানা পুরুষরে তাই সালাম করতা না। প্রস্রাবর পায়খানার হালতই বন্দারে সালাম করতা না। কয়েকজন এক জায়গার মধ্যে গল্প করডা, এরা গল্পর মাধ্যমে ব্যস্ত, আপনি এই জায়গাত গিয়া তারারে সালাম দিতা না। কয়েকজনে খেলাধুলা করে সালাম না। একজন মানুষ রাস্তার দিকে হাঁটিয়া যান, সত্রে আওরত কুলা মানে হাঁটুর উপরে কাপড় এমত অবস্থায় তানরে সালাম দিতা না। কইতা বলে আপনি সত্রে আওরতটা ডাকা, তাই কোনো দুঃখিত হইতে পারতা না, এই ব্যক্তিরে সালাম দেওয়া হইতো না। আসলে কোনো সময় আমরা খেত কৃষির করি একগুড়ে কাপড় হাঁটুর উপরে তুলি নেন, তুলা ওই যাইলা নিয়মে তুলতা না, হাঁটুর নিচে কাপড় রাখলে তো কাজ করা যায়, কাজ করা যায়, সব কিছু করা যায়। এটা আদত আমরা একগুড়ে বানাইলাই বেশ করে কাপড় আঠাই। এরার যখন এইভাবে এই হালতে তাহন, যারা এই হারামি তরিকা সদা সর্বদা সবসময় তাহন, এরার ফরিস্তা লানত দে বুধবাইত্রান। এমনি কোনো মানুষে দেখিয়া কয় ইয়া আল্লাহ কি হালত, এর লাগে এই হালতটা আমরা ছাড়ার চেষ্টা করতাম মুসলমান হিসাবে। এটা কিছু আমরা শরম করতাম, এটা হায়া আমরার মধ্যে থাকতো। হাঁটুর উপরে কাপড় তুললে লগর বাইয়ে দেখে, বাতি যায় দেখে, নাতিয়ে দেখে, বেগানা মহিলা দেখে, আমি গুনাগার হইয়া। যার কারণে দেখছেন নানি গরমের দিনে এলে একগুড়ো আসন কোনো কোনো গ্রামত দেখা যায়, হয়তো আপনারা এলাকাত নাই, একগুড়ো একবারে খালি গায়ে রাস্তা বা বারণ ফিট বার করিয়া ইলা আসন নেন। হ্যাঁ, একগুড়ো বারণ একবারে খালি গায়ে মকরুর সহিত চলন। আচ্ছা, একবারে খালি গায়ে চলন, কোনো মানুষ সুন্দর কিছু আছে তার শরীর, কোনো মানুষের দেখলে নজরও লাগবে না, কোনটা লাগি যাইতে পারে, নজরও লাগতে পারে। নজর তো আছে, নজর সবজি তো লাগি যায়। আমরা দেশও দেখছেন নানি সবজি ক্ষেত করেন, লাউ ক্ষেত বা উড়ি ক্ষেত করেন, কোনো সময় চোখ দিয়েওয়ালা একটা জিনিস বানাইয়া রাখেন, টুলা কইন আমরা দেশক, ইটা দিতে পারবা কোনো অসুবিধা নাই। তবে কেউ আবার ঝাড়ু বান্ধিলেন, জুতা বান্ধিয়া রাখি দিন, এটা নিষিদ্ধ। নজর লাগি যাইতে পারে সবজি ডুবাত, আমরা কি করি মাশাল্লাহ ইনশাল্লাহ তাহলে কি রাখি, মানুষের প্রথম দৃষ্টি প্রথম নজরটা পড়তো ও দিকে। সবজির বা যদি বুড়া নিয়তে বুড়া নজরে চাইলা ক্ষতি করি লাইব। ঠিক তদ্রুপ তেমনিভাবে মানুষ এইভাবে যদি খালি গায়ে চলাফেরা যদি করে, তার দিকে যদি কোনো মহিলার কিংবা তো কোনো পুরুষের কুদৃষ্টি যদি পড়ে যায়, যার দ্বারা শরীরের ক্ষতি হইব, নজর মারাত্মক একটা বেমার। কোনো মানুষের বদ নজর পড়ি গেলে মানুষের ক্ষতি হয়ে যায়, শরীরও বিভিন্ন ধরনের রোগ হয়ে যায়, মানুষের শরীরও বেমার হয়ে যায়। এর লাগি বদ নজর ইকান বুধবাই ইয়া আল্লাহ খামরেঙ্গা মরিস থুড়া উঠা দো নজর লাগি যাবে, ইকান বুধবাই নানি আমরা বুধবাই নজর তো সারারও লাগবো, খামরাঙ্গা মরসও লাগবো, উড়ি বিশ্রা তো লাগবো, নিজের শরীরও লাগবো, সব দিকে নজর। কোনো মানুষের চকুর বুড়া নজর আছে, এটা খেয়রের বেশি থাকে, খেয়রের কম, খেয়রের বিলকুল নাই। তবে যারা মানুষ
বিশেষ করিয়া লুবি না, এরা অন্য মানুষের সবজি কিচ্ছু দেখিয়া মাশাল্লাহ হইবাল্লাহ দেহক। আর যারা আমরা আছি কিছু কম ফরানি দেখিয়া কম ইয়া আল্লাহ ইটা কিতা আল্লত্রী, হ্যাঁ ও তো শেষ নারী ইয়া আল্লাহ বেটার খিলা ওইসে দেখ রায়, ইটা ক্ষতি করে, নজরে ক্ষতি করে। যার জন্য আল্লাহর বান্দাগণ, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মত হল। আমি দ্বিতীয় নম্বরে একটা হাদিস শরীফ আপনাদের সম্মুখে তিলাওয়াত করলাম। ওয়াকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল ইসলামে খায়রুন। রাসূলুল্লাহর কাছে একজন ব্যক্তি গিয়া প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, আমি একটা জিনিস জানতে চাই, ইসলামের মধ্যে সবচাইতে বালা কোন কাম? আল্লাহর রাসূলে ফরমান, কালা তুতিউমুত তুআম, মানসরে খাওয়ানি মানে মেহমানদারি করা। মানসরে খাওয়ানি এটা মেহমানদারি করা। রাসূলুল্লাহ ফরমাইছনের জন্য, যেমন আপনার বাড়ির মধ্যে কোনো মেহমান আসছেন দূরদেশ থাকিয়া, মুসাফির হোক বা এমনিও কোনো মেহমান আসার পরে আপনার কর্তব্য হইল ঘরে যা কিচ্ছু আছে প্রথমে দিলাক্কা মেহমান ডে, সেই মেহমানের ক্ষুদা নিবারণ আগে করিলাক্কা। বলে না মেহমান আইসুন বউকা মুরুখ খাটি মানে জবে করিয়া রান্দিয়া পাক করতে করতে মেহমানের ফেটর বুক মরিয়া ফেটো অ্যাসিড হয়েছি, বুঝলে হইব না। এর লাগে আগে যেটা আছে ওটা মোটামুটি দিয়ে ক্ষুদা মারতা হইতা খাইয়া যাইবা, ইগু এক মেহমানদারি। এমনি আলিম উলামা মিয়াসাব ফকির মিসকিন যারা আসুন মাঝে মধ্যে খাওয়াইলে, মানসরে খাওয়াইলে কমে না, খাওয়াইলে রিজেক আল্লাহ কুশাদা খরচ। আপনার বাড়ির মধ্যে গরিব একজন মানুষ আইছে ফকির আইন, মাঝে মধ্যে আমরার দেশক কিছু মানুষের বদ আকিদা, ফকির সালর তলর ঢুকি গেলে বুঝি ফকির ইয়া দেখা দিলাই নাউজুবিল্লাহ। এটা আমরা ইসলাম ধর্ম নিষিদ্ধ, আমরা এটা বিশ্বাস করতাম না। এটা হইল সনাতন ধর্মর মানুষে, তারা বাহিরে বাহিরে ইয়া বিগ মানে চাউল দেন না, এটা হইলো আমরা বিশ্বাস করতাম না। এটা আমরার মধ্যে না। অন্য আজ থেকে 1.5 মাস বা 2 মাস আগে ভূমিকম্প একদিন রাত্রিবেলা হয়েছে না, রাত্রিবেলা ভূমিকম্প হইলো। আমি গাড়িতে ছিলাম, পুরাপুরি ভূমিকম্প বুঝছি না, সামান্য একটা গাড়ি খাপ দিছে, বাড়ি মারছে। কিছুক্ষণ পরে আমার কাছে ফোন আসছে, হয় আপনি বলে ভূমিকম্প দিছে বুঝছো নি? বলে পুরাপুরি না, কিছু বুধ পাইছে, গাড়ি লড়া দিছে। সামান্য সময়, কিছু সময়ের ভিতরে একটা খবর আসলো, বিশ্ববিখ্যাত মুফাসসিরে কোরআন আল্লামা দিলওয়ার হোসেন সাইদি ইন্তেকাল ফরমাইছেন। ইন্তেকাল হইছেন না? তারপরে আমার কাছে আরেকটা খবর আসলো, একজন ব্যক্তি প্রশ্ন করলো, কইল আলিম সাহেব, হুজুর আপনি হকাছেন আমরার ঘরে দেখছি খানিগুলা পাক করিয়া রাখা, এগুলা খাইতাম পারিনি। বলে কি হয়েছে? বলে এগুলা যদি আমরা শুনছি এগুলা ভূমিকম্প দিলে এগুলা বুঝিন খাওয়া ঠিক না, যাইজ নাই। বুধবাইত্রানি তা হইলে অন্য ধর্মর নানি, আর মুসলমানের আস্তে আস্তে আইও আনিয়া হাসরাইয়া রথা বেমারতা। এর লাগে ফকির যদি আপনার বাড়ির যায়, সে অস্তিত্ব হারা অসহায়